হ্যালো লার্নার্স। তো আজকে দেখো আমরা পড়ব নতুন একটা চ্যাপ্টার যেটা নাম হলো কার্বনিল কেমিস্ট্রি। এর আগে যে দুটো তিনটে ক্লাস আমি প্রপার্টিজ অফ অ্যালকাইন আর প্রিপারেশন অফ অ্যালকাইনের ক্ষেত্রে দিয়েছিলাম, সেই দুটো ক্লাস আমি কিছুক্ষণ সময়ের জন্য আনএনলিস্টেড করে রেখে দিয়েছি। কারণ অ্যাকচুয়ালি যে আমি করিয়েছিলাম সেটা হলো স্টিফেন রিয়াকশান, সেটা C++ দিয়ে একটা রিয়াকশান ছিল, সেটা অ্যাকচুয়ালি অ্যালডিহাইড প্রিপারেশনে ছিল। ঠিক আছে, তো সেটা আমি অ্যালকাইনে দেখিয়ে ফেলেছিলাম। অ্যান্ড ওটা তেমন কোনো ভুলও নয়, কারণ C++Nও একটা অ্যালকাইনেরই এক্সাম্পল, যদিও এটা অ্যালকাইনের এক্সাম্পল বলাটা ভুল আছে ওখানে, তাই জন্য আমি ওটা ওখানে করিয়েছিলাম। বাট ওটা আমি এডিট করে পরে আপলোড ক্লাস করে দেব, সেটা কিছুদিন পর বা রিসেন্ট করে দেবো আমি ঠিক আপলোড। ঠিক আছে, সেটা নিয়ে এখন পরে ভাবা যাবে। প্রথমেই বলে রাখি, যারা আমার কাছে পার্সোনালি স্টাডি করতে চাও তারা kmod2110@gmail.com গিয়ে যোগাযোগ করতে পারো। আর এই ক্লাসটা তো তোমার আমার চ্যানেলেই আপলোড করা থাকবে। ঠিক আছে, আর যারা পার্সোনাল স্টাডি করতে চাও তাদের জন্য পরের ক্লাসগুলো সব আনলিস্টেড করা থাকবে। তো পরের ক্লাসগুলো তোমাদের কিন্তু যারা পার্সোনালি স্টাডি করবে তাদেরকে আমরা ওই ভিডিও লিঙ্কগুলো সব পাঠিয়ে দেবো। ওকে, ভিডিও বেশি বড় হয় না আমার চ্যানেলের, মোটামুটি সব থেকে বেশি টাইমের মনে হয় ভিডিও 20 কি 22 মিনিটে। ঠিক আছে, তাও আমি তোমাদের বোর্ড ওয়ার্ক করাই, আর তোমরা খাতায় লিখতেও অনেক কম হয়, যতটা বোর্ড ওয়ার্ক করতে হয় ততটাই তোমাদের লিখতে হয়। আর একটু কিছু কিছু যেটা আমি বলে দিই সেগুলো তোমরা লিখে রাখলে তোমাদেরই বোঝার জন্য সুবিধা হয়। ঠিক আছে, তো একদমই কেমিস্ট্রিকে একদম সোজাভাবে পড়ার জন্য তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো। আমি ক্লাস 11, 12, সেমিস্টার 1, 2 অ্যান্ড 3 পড়িয়ে থাকি অর্গ্যানিক কেমিস্ট্রি। আর তোমরা যদি বলো তাহলে আমি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিও তোমাদেরকে পড়াতে পারি। ওকে, বোঝা গেল? তাহলে এবার আমরা যেটা স্টার্ট করবো সেটা হলো কার্বনিল কেমিস্ট্রি। প্রথমে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আমি বলে দিলাম। কার্বনিল কেমিস্ট্রির মধ্যে কার্বনিল মানে কি? C++O, তাই তো? তো এই কার্বনিলের মধ্যে দুটো অ্যাকচুয়ালি পার্ট আছে। তো দুটো পার্ট, কার্বনিলে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে একটা হচ্ছে কিটোন। ঠিক আছে, অ্যালডিহাইড মানে কোন অ্যালডিহাইড, কিটোন মানে কি? তাহলে ওই দিকেরটা হলো, এটা হলো অ্যালডিহাইড, এটা হলো কিটোন হলো। এবার যদি তুমি দেখো যে অ্যালডিহাইড বা কিটোন যাই হোক না কেন, সেখানে কিন্তু শুধুমাত্রই, দেখো আমি যদি তোমাকে এইভাবে বলি যে দেখো এই যে স্ট্রাকচারটা আমি এঁকেছি, সেই স্ট্রাকচারটা, হ্যাঁ এই স্ট্রাকচারটা দেখো একটা অ্যালডিহাইডও হতে পারে, আবার একটা কিটোনও হতে পারে। যদি আর আর ড্যাশড থাকে এই সি এর সাথে অ্যাটাচ হয়ে, তাহলে এটা কিটোন হবে। ঠিক আছে, এবার সিমেট্রিক্যাল কিটোন না আনসিমেট্রিক্যাল কিটোন, সেটা আবার সেটার জন্য আরেকটা জিনিস বলতে হবে, যেটা হলো R=R' যদি হয় তাহলে সেটা সিমেট্রিক্যাল কিটোন, যদি R=R' হয় আনসিমেট্রিক্যাল কিটোন। ঠিক আছে, আর RCOH যদি হয় তাহলে তখন সেটা হয়ে যাবে অ্যালডিহাইড। হয়ে গেল? আচ্ছা, এবার এখানে আমরা নিউক্লিওফাইল দিয়ে যদি আমরা অ্যাটাকটা করি, তাহলে আমরা দেখবে স্টিরিওকেমিস্ট্রিতে পড়েছিলাম যে ফেস পড়েছিলাম, সেকেন্ড সেমে ছিল তোমাদের ফেস অফ কার্বন। নতুন সিলেবাস অনুযায়ী কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যারা এই সিলেবাস অনুযায়ী পড়ছো, অর্থাৎ যারা থার্ড সেমে এটা পড়ছো, তাদের সেকেন্ড সেমে ছিল কার্বনিল, একটা উপর দিকের ফেস, একটা নিচের দিকে, দুটো ফেস থাকে। তো নিউক্লিওফাইলটা বেসিক্যালি তাহলে কীভাবে অ্যাটাক করবে, একটা অ্যাটাক হবে এই নিচটা থেকে, তখন এই ওটা খুলে বেরিয়ে যাবে। আর একটা যে অ্যাটাকটা হবে, সেই অ্যাটাকটা হবে কিছুটা
এইরকমভাবে এই সিতে আর এই ওটা খুলে বেরিয়ে যাবে। ওকে, তাহলে কি বললাম যে নিউক্লিওফাইল একটা ওপর দিক থেকে অ্যাটাক করতে পারে, দিয়ে ওর এই পাই বন্ডটা খুলবে, আর নিউক্লিওফাইল একটা নিচের দিক দিয়ে অ্যাটাক করতে পারে। কেন অ্যাটাক করলো? নিউক্লিওফাইল যেহেতু মাইনাস চার্জ করছে, বা নিউক্লিওফাইল নিউট্রালও হতে পারে, সেটা তোমরা নিউক্লিওফাইলের ক্লাসিফিকেশনসে পড়েছো, যদি এখানে আমরা মাইনাস চার্জ নিয়েই বলছি। তো এটা ডেল মাইনাস হচ্ছে, এটা ডেল প্লাস হচ্ছে, ঠিক আছে? তো তাহলে ডেল প্লাসকেই নিউক্লিওফাইল অ্যাটাক উপরের ফেস থেকেও অ্যাটাক করতে পারে, আবার নিচের ফেস থেকেও অ্যাটাক করতে পারে। তাহলে তারপরে আমরা কি পাবো? প্রোডাক্ট পাবো। দেন আমরা পাবো হলো তার প্রোডাক্ট। আর প্রোডাক্টটা পাওয়ার পর আমরা যেটা হচ্ছে, এই যে রিয়াকশনটা যেটা হয় সেটা হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। বোঝা গেল? আচ্ছা, তো এখানে কার্বনিল কেমিস্ট্রি ফার্স্ট কথা তোমাদের মনে রাখতে হবে, ফার্স্ট ক্লাসটা না একটু বড় করছি, কারণ এটা তো থাকবে, তো এটা একটু বড় করছি। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানে যেটা হবে, মানে কার্বনিল কেমিস্ট্রিতে যেটা হবে সেটা হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানই খালি হবে। কারণ তুমি ভেবে দেখো যে প্রত্যেকটা নিউক্লিওফাইলই ডেল প্লাস করবে আর এই বন্ডটা খুলে যাবে, তাহলে প্রত্যেকটা রিয়াকশানই, যতগুলো কার্বনিলের রিয়াকশান আমরা রিয়াকশানই কিন্তু হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। এবার তোমরা একটু লিখে নাও, যেটা আমি বলবো সেটা হলো যে একটা হেডিং দেবে যে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। Reactivity towards nucleophilic addition reaction. The reactivity of carbonyl species, bracket aldehyde and ketone towards nucleophilic addition reaction is explained by considering two factors. ঠিক আছে, towards nucleophilic addition reaction is explained by considering two factors. সেটা হলো নাম্বার 1 ফ্যাক্টর হলো ইলেকট্রনিক ফ্যাক্টর, নাম্বার 2 ফ্যাক্টর হলো স্টেরিক ফ্যাক্টর। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলতে চাইলো যে রিঅ্যাক্টিভিটির যে ব্যাপারটা, যেটা অ্যালডিহাইড আর কিটোনের রয়েছে টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, এই অ্যাডিশন রিয়াকশনটা, এই দুটো ফ্যাক্টরটা কি কি বিষয়ের ওপর মেনলি নির্ভর করে? একটা হলো ইলেকট্রনিক ফ্যাক্টর, একটা হলো স্টেরিক ফ্যাক্টর। ওকে, নিউক্লিওফাইল ডেল প্লাসকে গিয়ে অ্যাটাক করবে, ভেবে দেখো ভালো করে, যে যখন ডেল প্লাসের পরিমাণটা বেশি হবে তখন কিন্তু নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করবে সিটাতে। ঠিক আছে, তো তাহলে এখানে ফার্স্ট যে আমরা এবার ফার্স্ট একটা একটা করে পয়েন্ট ধরবো, ধরে ধরে সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট ফ্যাক্টর যেটা হলো যে ইলেকট্রনিক ফ্যাক্টর। আমরা ফার্স্ট সেমে পড়েছিলাম যে ইলেকট্রনিক ফ্যাক্টরের মধ্যে ছিল আর এফেক্ট, এম এফেক্ট, আই এফেক্ট। ঠিক আছে, তো এইগুলো নিয়েই আমরা এটার আলোচনাটা করব। রাদার ফার্স্ট আমরা দেখব কিটোনের ফার্স্ট আমরা দেখব অ্যালডিহাইডের ব্যাপারটা, অ্যান্ড দেন আমরা সেটা থেকে দেখব যে কিটোনের ব্যাপারটা, যে সেটা কিটোনে কি হচ্ছে। অ্যালডিহাইডে ভালো করে দেখো, যদি আমি অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখি তাহলে দেখো এই যে আর যেটা রয়েছে, এই আর এর কিন্তু স্ট্রং প্লাস আই এফেক্ট আছে, বোঝা গেল? তাহলে স্ট্রং প্লাস আই এফেক্ট মানে এ ইলেকট্রন সি এর ঘাড়ে ঠেলে দিচ্ছে, অর্থাৎ এরকম কিছু একটা হচ্ছে। ঠিক আছে, এই ইলেকট্রন ঠেলছে এই সি এর ঘাড়ে, তাহলে এই সিটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস তো হয়েই আছে। তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি কম, কিন্তু এই আরটা ইলেকট্রন সি এর দিকে ঠেলে দিচ্ছে। তাহলে যত ইলেকট্রন সি এর দিকে ও ঠেলে দেবে ততই কি হবে, যে এইখানে এই ডেল প্লাসটার মানে এখানে ইলেকট্রন ডেন্সিটি তখন বেড়ে যাবে। আরটা তো ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তাহলে সি এর ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি বেশি বেড়ে নিউক্লিওফাইল কি করবে, তখন কি করবে?
আচ্ছা, তো এটা শুধু এটা বলছি। এবার আমরা আগে কিটোনটা দেখে নিই, তারপর এটার আমরা মেন কনক্লুশনে যাব। চলো কিটোন দেখা যাক। যে কিটোনে কি হচ্ছে, আর ড্যাশড। এবার ভালো করে ভেবে দেখো যে এই দুটো গ্রুপেরও কিন্তু সেমভাবে প্লাস আই এফেক্ট রয়েছে, সেমভাবে প্লাস আই এফেক্ট, স্ট্রং প্লাস আই এফেক্ট রয়েছে। হলো, দুটো সেমভাবে স্ট্রং প্লাস আই এফেক্ট রয়েছে। তাহলে এখানের ক্ষেত্রে দেখো, লেখো যে only one strong plus I effect containing alkyl group is present. ওকে, এখানের ক্ষেত্রে অর্থাৎ অ্যালডিহাইডটার ক্ষেত্রে। ওখানের ক্ষেত্রে 2 strong plus I effect containing alkyl groups are present. Thus electron deficiency over ketocarbonyl is more reduced. Reactivity towards nucleophilic addition decreases. ওকে, আমি তোমাদের প্রথমেই এটার ক্ষেত্রে যেটা বলতে যাচ্ছিলাম যে নিউক্লিওফাইলটা প্রথমেই এই কিটোকার্বনিলের কার্বন সেন্টারে অ্যাটাক কেন করবে? কারণ অ্যাটাক করার হলো যে ডেল প্লাস যত বেশি থাকবে নিউক্লিওফাইল তত চেষ্টা করবে যে ওই কার্বনে গিয়ে আমরা অ্যাটাক করব, ঠিক তো? তাহলে ডেল প্লাস যেখানে বেশি থাকবে, তাহলে এখানে দেখো, এখানে একটা স্ট্রং প্লাস আই এফেক্ট গ্রুপ আছে, আর এখানে দুটো স্ট্রং প্লাস আই। এবার স্ট্রং প্লাস আই মানে কি? ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেট করলে এখানে ইলেকট্রন ডেন্সিটিটা কি হবে? এখানে ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে। এটা একটা ডোনেট করছে, এটা দুটো ডোনেট করছে, এখানে আরও বেড়ে যাবে। যত বেশি বেড়ে যাবে তত বেশি নিউক্লিওফাইল কম অ্যাটাক করবে, এটাতে বেশি অ্যাটাক করবে। তাই কি হবে? So aldehyde carbonyl becomes more electron deficient, more reactive towards nucleophilic addition reaction. ওখানেও তাই, যে thus the electron deficiency over ketocarbonyl is reduced, reactivity towards nucleophilic addition reaction decreases. এটা হলো। এবার আমরা যেটা করব সেটা হলো ইলেকট্রনিক ফ্যাক্টরটা আমরা করে নিলাম, এখানে নিচে অনেকটাই জায়গা আছে। এবার আমরা যেটা করবো সেটা হলো স্টেরিক ফ্যাক্টর, যেটা আমি তোমায় বললাম যে নিউক্লিওফিলিক অ্যাডিশনের জন্য দুটো ফ্যাক্টরই কাজ করে, একটা হলো ইলেকট্রনিক ফ্যাক্টর আর একটা হলো স্টেরিক ফ্যাক্টর। সেই স্টেরিক ফ্যাক্টরটা আমাদের দেখতে হবে। তো দেখো, স্টেরিক ফ্যাক্টর 2 নম্বর। তো স্টেরিক ফ্যাক্টর যেটা বলেছে, সেই স্টেরিক ফ্যাক্টরের ক্ষেত্রেও আমরা সেমভাবে অ্যালডিহাইডটা আঁকবো আগে, আর ওদিকে কিটোনটাও এঁকে নেব। কিটোনটাও এঁকে নিলাম, তাহলে অ্যালডিহাইড আর কিটোন দুটোই আমরা এঁকে নিলাম। এবার ভালো করে দেখো যে অ্যালডিহাইডের এখানে একটা লার্জ আর গ্রুপ রয়েছে, কিন্তু এই হাইড্রোজেনটা স্মল ইন সাইজ। আবার এদিকে দেখো দুটোই লার্জ আর 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 ড্যাশ গ্রুপ রয়েছে। তাই জন্য এখানে কি বলছে? লেস স্টেরিক্যালি ক্রাউডেড অ্যালডিহাইড কার্বনিল সি সেন্টার, কার্বনিলের সি সেন্টারটা লেস স্টেরিক্যালি ক্রাউডেড, ওখানে মোর স্টেরিক্যালি ক্রাউডেড। হেন্স নিউক্লিওফাইল রেডিলি অ্যাটাকস অন এই কার্বন সেন্টার, অর্থাৎ অ্যালডিহাইডের কার্বনিলের কার্বন সেন্টার। কিন্তু এখানে বলছে যে টু লার্জ অ্যালকিল গ্রুপস আর প্রেজেন্ট, হেন্স কিটোকার্বনিল সি সেন্টার ইজ মোর স্টেরিক্যালি ক্রাউডেড, সো নিউক্লিওফাইল স্লোলি অ্যাটাকস। তাই জন্য নিউক্লিওফাইলটা দেরি করে, মানে আস্তে আস্তে অ্যাটাক করবে। প্রথম কথা হলো প্রত্যেক ক্ষেত্রেই মনে রাখবে যে অ্যালডিহাইড এই দুটো ফ্যাক্টরের ক্ষেত্রে সবসময়ই অ্যালডিহাইড, মানে সবসময় কথাটা বলা ভুল, যে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালডিহাইড স্টেরিক ফ্যাক্টর আর ইলেকট্রনিক ফ্যাক্টর অনুযায়ী এবং অন্যান্য
অনেক ফ্যাক্টর অনুযায়ী নিউক্লিওফিলিক অ্যাডিশন অ্যালডিহাইডের ক্ষেত্রে সবার থেকে ভালো হবার কথা। এবার এক্সেপ্ট কিছু কিছু সিচুয়েশন আসতেই পারে যেখানে কিটোটা হয়তো ভালোভাবে রিয়্যাক্ট করছে, সেটার জন্য অন্য কোনো ফ্যাক্টর হয়তো দায়ী থাকবে, কিন্তু অ্যালডিহাইডটাই অ্যাকচুয়ালি ভাবে রিয়্যাক্ট করতে পারে বা অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, হলো। এইবার ভালো করে যদি তুমি দেখো যে কিটোকার্বনিল, এরকম যদি একটা কিটোকার্বনিল দেওয়া হয় যেটার ধরো স্ট্রাকচার এরকম হলো, আমি ইলেকট্রনিক ফ্যাক্টর আর ওগুলোকে মুছে দিচ্ছি, এগুলো আশা করি এই দুটো জিনিসটা বোঝা গেল। ধরো এরকম কিছু দিল যে কিছুই না, টিবিউ গ্রুপ টার্ড বিউটাইল। এখানে নিউক্লিওফাইল ফেলস টু অ্যাটাক, নিউক্লিওফাইল অ্যাটাকই করতে পারবে না এরকম কোন যদি গ্রুপ থাকে, এটা নোট হিসাবে তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু নিউক্লিওফাইল ফেলস টু অ্যাটাক, কারণ এটা স্টেরিক ক্রাউডিং হচ্ছে, এটা প্রচণ্ড স্টেরিক্যালি ক্রাউডেড, মিথাইল মিথাইল গ্রুপের সাথে প্রচণ্ড স্টেরিক ক্রাউডিং হচ্ছে, যার জন্য এখানে কিন্তু এখানে তোমরা এটা যে হাইলি স্টেরিক্যালি ক্রাউডেড সেন্টার, সি সেন্টার বা কার্বনিল কার্বন সেন্টার, আর হেন্স নিউক্লিওফাইল ফেলস টু অ্যাটাক। এবার এটার ক্ষেত্রে তোমরা আরও লিখে দিতে পারো যে একটা স্টার দিয়ে অলওয়েজ অ্যালডিহাইড আর মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোন টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন ইরেসপেক্টিভ দ্য নেচার অফ দ্য গ্রুপস। আমি আগেও কথাটা বলে দিলাম তোমাদের এমনিতেই যে অ্যালডিহাইড অলওয়েজ নিউক্লিওফিলিক অ্যাডিশনের রিয়াকশনের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু অনেক বেশি ভালো একটা সাবস্ট্রেট, কারণ অ্যালডিহাইডের তোমাদের বলেই দিলাম যে ইলেকট্রনিক ফ্যাক্টর দুটোই কিন্তু মেনটেন করছে, আর দুটোর ক্ষেত্রেই সেটা দেখা যাচ্ছে যে ওটাতেই ভালোভাবে রিয়াকশানটা হবে। তো আশা করি আজকের ক্লাসটা পুরোটা বোঝা গেল। এবার পরের দিনের ক্লাসটা থেকে আমরা কিন্তু মেনলি রিয়াকশান স্টার্ট করব। ঠিক আছে, প্রিপারেশন অফ অ্যালডিহাইড করব, তারপর রিয়াকশান স্টার্ট করব। ওকে, আশা করি আজকে ক্লাসটা ভালো লাগলো। আর যারা যারা আমার কাছে পড়তে চাও kmod2110@gmail.com গিয়ে যোগাযোগ করতে পারো, আমি তাদের অবশ্যই গাইডেন্স করে দেবো। অনেক কম খরচে তোমরা কেমিস্ট্রিকে অনেক সোজাভাবে এইভাবে যদি পড়তে, অবশ্যই যোগাযোগ করো আমার নাম্বারে, বা আমার নাম্বার তো আমি দিইনি, আমার ইমেল অ্যাড্রেসে। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকো।